খুব দরকারি অনেকগুলো মালয়েশিয়ান ভাষা শিখুন। দর্শক, এই ভাষাগুলো মালয়েশিয়াতে আপনার সব সময় কাজে লাগবে। ভিডিওটি বেশ বড়, তাই যদি দেখার সময় ওরকম না থাকে প্রয়োজনে কানে ইয়ারফোন দিয়ে তারপরে শুনুন, তাহলেও অনেক কিছু আপনার মনের অজান্তেই মুখস্থ হয়ে যাবে এবং আপনি বুঝে ফেলবেন। খেয়াল করে দেখুন, চুমা, এই চুমা শব্দটি মালয়েশিয়ান ভাষায় আছে। ঠিক তেমনি সাহাজা শব্দটিও আছে, আবার হাইনা শব্দটিও আছে। এখন মালয়েশিয়ান ভাষায় এই চুমা, সাহাজা এবং হাইনা এই সবগুলোর মানেই হচ্ছে মাত্র অথবা শুধু। ব্যাপারটা বুঝেছেন? চুমা, সাহাজা এবং হাইনা সবগুলোর মানেই হচ্ছে মাত্র অথবা শুধু। যেমন আপনি যদি এই শব্দগুলো দিয়ে বাক্য বানাতে চান, যদি বলতে চান মাত্র 2 জন বা মাত্র 5 জন, মাত্র 1 কেজি, মাত্র 2 কেজি, এই ধরনের কথা যদি বলতে চান, বা শুধু 2 জন এরকম যদি বলতে চান, তাহলে এই 3টা শব্দ দিয়ে আপনি বাক্য গঠন করতে পারবেন। কীরকম? চুমা দিয়ে চুমা ডুয়া অরাং, চুমা ডুয়া অরাং, ডুয়া অরাং চুমা এরকম বলা যাবে না, এটার সিস্টেম হচ্ছে চুমা ডুয়া অরাং। আবার যদি হাইয়া দিয়ে বলতে চান, হাইয়া ডুয়া অরাং মানে মাত্র 2 জন অথবা শুধু 2 জন। কিন্তু যখনই আপনি সাহাজা বলবেন তখন সাহাজাটা পিছনে চলে যাবে। ডুয়া অরাং সাহাজা মাত্র 2 জন, 5 কিলো সাহাজা মাত্র 5 কেজি। ঠিক এভাবেই কিন্তু বলতে হবে। তো এই সিস্টেমটা আমাদের মাথায় একবার যদি ধরে যায়, তাহলে মালয়েশিয়ানরা আমাদের সামনে যেভাবেই কথা বলুক না কেন আমরা বুঝে ফেলবো। এটাই কিন্তু মেইন টার্গেট আমার ভিডিও তৈরি করার। তো কি বুঝলাম? চুমা মানেও শুধু বা মাত্র, সাহাজা মানেও তাই, হাইনা মানেও তাই, কিন্তু বলার সিস্টেম আলাদা আলাদা। চুমা ডুয়া অরাং, হাইনা ডুয়া অরাং অথবা ডুয়া অরাং সাহাজা। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এখন আমাদের বাংলা ভাষায় যে চুমা, এটা মালয়েশিয়ান ভাষায় আছে, কিন্তু বাংলা ভাষায় চুমা দেওয়া, চুম্বন করা মানে তো আমরা বুঝলাম কিস করা ইংলিশে যেটা। আর মালয়েশিয়ান ভাষায় এই চুমার মানে এসে দাঁড়াইছে কি? মাত্র অথবা শুধু। এখন বাংলা ভাষার যে চুমা অথবা চুম্বন করা, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? ওইটাকে ভাই দুইভাবে বলা যায়, একটা হচ্ছে চিউম আর একটা হলো কুচুপ। ভাই বাস্তব কথা বলতে কিস করা বা চুমা দেওয়ার মালয়েশিয়ান ভাষাটা হচ্ছে মূলত কুচুপ, তবে বেশিরভাগ অর্থে মানুষ ব্যবহার করে চিউম। ক্লিয়ার? এবার দেখুন, ফাহাম, ফাহাম মানে বুঝতে পারা। এখানেও আপনাদের এই বুঝতে পারাকে আমি বলতেছি ভালো করে বোঝেন। কেন ভাই? রেতি, মঙ্গর্তি এবং ফাহাম সবগুলোর মানেই কিন্তু বুঝতে পারা। তো অনেক সময় কি মালয়েশিয়ানরা এই ফাহাম কথাটা, যেটা সবসময় সাধারণত সচরাচর ব্যবহার করে, এটা না বলে যদি আমাদের সামনে বলে ডিয়া তারেতি ক, এই কামু তারেতি ভাষা ক, এই কাউনি তারেতি ভাষা ক, ঠিক এরকম বলে, তখন আমরা বলি এই কামু মানে তুই বা তুমি বুঝলাম, ক মানে হচ্ছে নাকি বুঝলাম, প্রশ্ন করতেছে, কিন্তু ভাষা মানে ভাষা বুঝলাম, কিন্তু রেতে মানে কি? ভাই ফাহামও যে জিনিস, রেতিও সেই জিনিস, মঙ্গরতিও সেই জিনিস। সবগুলোর মানেই হচ্ছে বুঝতে পারা। তো ধরেন ফাহাম মানে বুঝতে পারা, ইয়া সায়া ফাহাম, হ্যাঁ আমি বুঝতে পারি। ইয়া সায়া মঙ্গরতি, হ্যাঁ আমি বুঝতে পারি। ইয়া সায়া রেতি, হ্যাঁ আমি বুঝতে পারি। ডিয়া তা রেতি, সে বোঝে না। ডিয়া তা ফাহাম, সে বোঝে না। ডিয়া তা মঙ্গরতি, সে বোঝে না। একই জিনিস, কিন্তু ওই শব্দ অর্থগুলো যখন ওরা আলাদা করে বলে, যেটা আমরা সচরাচর বুঝি ওইটা না বলে অন্যটা বলে, তখনই আমরা বুঝতে পারি না। তো এই জন্য বলতেছি ভাই, ভিডিও পুরোপুরি দেখে দেখে শিখলে ভালো হয়, তাহলে আপনারা নিজের মতো করে শব্দ অর্থগুলো লিখতে পারেন। শুনতেছেন আবার চোখ থেকে দেখতেছেন, এটা ইফোর্ট ভালো করে, ভালো, খুব তাড়াতাড়ি শেখা যায়। কিন্তু তারপরে যদি সময় না থাকে, কানে প্রয়োজনে ভাই আমার ভিডিওগুলো দেখার সময় কানে ইয়ারফোন দিয়ে শুনবেন, তা উপকার হবে। আচ্ছা, যেমন যদি বলি সে মালয় ভাষা বুঝতে পারে না, ডিয়া তা রেতি ভাষা মলায়ু, ডিয়া সে, তা রেতি বোঝে না, রেতি মানে বোঝা, তা রেতি মানে হচ্ছে বোঝেন না, কি ভাষা মলায়ু মালয়েশিয়ান ভাষা। এখন এই রেতির বদলে যদি আপনি মঙ্গরতি দিতেন অথবা ফাহাম দিতেন, একই শব্দ, একই অর্থ হইতো। ডিয়া তা ফাহাম ভাষা মলায়ু অথবা দিয়া তা মঙ্গরতি ভাষা মলায়ু বলতে পারতেন। ক্লিয়ার? কত সুন্দর ভাই। এবার দেখুন চাবুল, চাবুল মানে কি? ভাই মূলত চাবুল হচ্ছে ইপটিজিং করা, মেয়েদের গায়ে ব্যাড টাচ করা, এই টাইপের কেসকে বলা হয় কেস চাবুল মালয়েশিয়ান ভাষায়। মানে এক কথায় সেক্সুয়াল কেসকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেস চাবুল। একটা মেয়ে যাইতেছে, ওই সুন্দরী বিয়ে করবা নাকি, এটাও কিন্তু ভাই ইপটিজিংয়ের ভিতরে পড়ে, তাই তো? তো আবার যদি সেই মেয়েটার গায়ে আবার কেউ ব্যাড টাচ করে, এটাকেই বলা হয় চাবুল। এবং এটা মালয়েশিয়াতে কিন্তু খুবই ভয়ঙ্কর একটা কেস, এটা থেকে সবাই সাবধান থাকবেন।
মনের ভিতর কুরকুরি জাগলেই কিন্তু এই ধরনের ট্রাই করতে যাবেন না। আচ্ছা, এবার হচ্ছে চুতি। আবার আমার কথার ভিতরে যদি বেহাদবি হয়, মা খালারা শোনেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি এরকমই ভাই, খোলা মনের মানুষ। আচ্ছা, এবার হচ্ছে ছুটি। ছুটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুতি। চুতি, কারণ এই যে সি, এটাকে চয়ের মতো উচ্চারণ করা হয়, সি ইউ, চু, টি আই, এই টিকে আবার উচ্চারণ করা হয় তয়ের মতো বাংলার। তো এই জন্য চুতি মানে হচ্ছে ছুটি। চুলিক, চুলিক মানে হচ্ছে অপহরণ। আছে না, ধরে নিয়ে যে অপহরণ করে, সেই অপহরণ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুলি। চুলি। আর যে অপহরণকারী, যে কিনা অপহরণ করে, এই চুলিকের আগে শুধু পেন লাগাই দিবেন, পেন। পেন চুলি মানে হচ্ছে অপহরণকারী। এগুলো কিন্তু ভাই দর্শকরা প্রশ্ন করেছিল, ওইটাই আমি শব্দ অর্থ আকারে দিয়ে দিচ্ছি। তো যারা সাধারণত আমাদের ইউটিউবে প্রশ্ন করেন, তাদের উত্তরগুলো কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার দেখুন, সাধারণত মালয়েশিয়ান ভাষায় আয়ের, আয়ের আবার অনেকে আয়ের বলে, একই জিনিস ভাই। আয়ের অথবা আয়ের মানে কি? পানি। এখন যদি আপনি বৃষ্টির পানি বলতে চান, সেই ক্ষেত্রে হবে হচ্ছে আইর হুজান। কারণ ভাই আমরা বলি বৃষ্টির পানি, ওরা বলে পানি বৃষ্টির। তো হুজান মানে যেহেতু বৃষ্টি, হবে হচ্ছে আয়ের হুজান, মানে হলো বৃষ্টির পানি। আয়ের পল্লুহ মানে হচ্ছে ঘাম। এখন এই পল্লুহ মানেই হচ্ছে ঘাম, আর আয়ের মানে পানি, তাহলে ঘামের পানি ওটা হচ্ছে আয়ের পল্লুহ, পল্লুহ। যদি চিনির পানি হয় আয়ের গুলা, আয়ের গুলা মানে চিনির পানি। আয়ের গ্যাস মানে হচ্ছে গ্যাস সমৃদ্ধ পানি। কীরকম? ওই যে সফট ড্রিঙ্ক যেগুলা, স্প্রাইট আছে, কোকাকোলা আছে, হ্যাঁ, ক্লেমন আছে, বাংলাদেশে আছে না? তো এই যে এই ধরনের পানিগুলোকে ওরা বলে হচ্ছে আয়ের গ্যাস। আয়ের গ্যাস, যেমন স্প্রাইট বা কোকাকোলা ইত্যাদি, বুঝলাম। ঠিক তেমনি গোসলকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? গোসলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মান্ডি। তো যদি বলা হয় গোসলের পানি, ওরা বলে পানি গোসলের, এই জন্য হয়ে যাবে আয়ের মান্ডি। দর্শকদের কাছে আমার প্রশ্ন, পুকুরের পানিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? যারা জানেন কমেন্ট করে যাবেন, দেখি কয়জনে জানেন। আমি পুকুরের মালয়েশিয়ান ভাষা এখন বলবো না, কারণ বিগত দিনে অনেক বলছি ভাই। নদী, নালা, পুকুর, খাল, বিল সব কিছুর মালয়েশিয়ান ভাষা কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। তো পুকুরের পানির মালয়েশিয়ান ভাষা কি আপনাদের কাছে প্রশ্ন থাকলো। কয়েকজন আমার কাছে জিজ্ঞাসা করেছে, ভাই কিলিকবাজকে কি বলে মালয়েশিয়ান ভাষায়? ভাই কিলিকবাজের মালয়েশিয়ান ভাষা এক কথায় ওরা বলে বাতুয়াপি। যে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, বস জানেন ও না এইটা করছে, ও কাম করে না, এই করে না, সেই করে, এই যে কানের কাছে যে ফুসফুস করে দেয়, এমন টাইপের মানুষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাতু আপি। এক কথায় কিলিকবাজ। ক্লিয়ার? আচ্ছা, আর এক দল আছে না যে বসের পা চাটে, বসের পা চাটে, এরকম আছে না? ওদেরকে বলা হয় জিলাট কাকি বস। জিলাট মানে হচ্ছে চাটা, আর কাকি মানে হচ্ছে পা অথবা ঠ্যাং, আর লিখলাম না। আচ্ছা, কাকি জিলাট আর কি, এক কথায় এরকমটা বলে। এখন বাতু আসা, বাতু আসা মানে কি? যন্ত্রপাতি ধার দেওয়ার পাথর। আপনার কি বুঝতে পারছেন একটু আগে কি বললাম, যে ক্লিকবাসকে বলা হয় বাতু আপি, আর বলে না ঠ্যাং চাটা, পা চাটা, ওরা বলে জিলাট কাকি। হ্যাঁ, জিলাট মানে হচ্ছে চাটা, আর কাকি মানে হচ্ছে ঠ্যাং। এইটুকু ক্লিয়ার, তাই না? না বুঝলে প্রশ্ন করবেন, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো বাতু মানে হচ্ছে পাথর, আসাহ মানে হচ্ছে এইরকম ঘষে ঘষে যে ধার দেওয়া। তো এটা হচ্ছে ধার দেওয়ার যে পাথর। একজনে জিজ্ঞাসা করছে, ভাই বসের কাছে কি করে বলবো যে আমাদের তো দা, কাশি এইসবগুলোতে ধার দিতে হয়, তো ওইটা যে ঘষার যে পাথর, ওটাকে কি বলে? আপনারা বলবেন বাতু আসা। হ্যাঁ, সায়ামাও বাতু আসা, এটা বললেই হবে। বাউ মানে হচ্ছে গন্ধ। গন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাউ। বাউ মানে গন্ধ। এখন যদি সুঘ্রাণের কথা বলি, সুঘ্রাণ অথবা সুগন্ধ, যেটার সুন্দর স্মেল আসতেছে, ভালো ঘ্রাণ, এটাকে বলা হয় বাউ ওয়াঙি। বাউ ওয়াঙি মানে হচ্ছে সুঘ্রাণ। আর যদি পচা গন্ধ হয়, সেটাকে বলা হয় বাউ বুসু। বাউ বুসু, তার মানে বুসু মানে হচ্ছে পচা, আর বাউ মানে হচ্ছে গন্ধ। তো বাউ বুসু আমরা বলি পচা গন্ধ, ওরা বলে গন্ধ পচা। আমরা বলি সুঘ্রাণ, ওরা বলে ঘ্রাণ সু। এই জন্য হয়ে যায় বাউ ওয়াঙি মানে সুঘ্রাণ বা সুগন্ধ, আর বাউ বুসু মানে হচ্ছে পচা গন্ধ বা দুর্গন্ধ। নেক্সট, চুরাং। চুরাং মানে হচ্ছে পরকিয়া করা। চুরাং অথবা সিলিংকু, যেটাই বলেন, তার মানে হচ্ছে পরকিয়া। ডেপান মানে হচ্ছে সামনে। ডুয়া মানে হচ্ছে দুই। এটা দেওয়ার আরও একটা কারণ আছে। দেখুন, অনেকে বলে যে ভাই ডয়ের উচ্চারণটা কেমন হবে। এই ডয়ের উচ্চারণটা মালয়েশিয়ান ভাষায়
সব সময় বলতে গেলে ড এর মতো উচ্চারণ হয়, ডি, যেটা DUA, ডুয়া, দুয়া না কিন্তু, হ্যাঁ, ডুয়া, ডুয়া। ডুডু, যেমন দেখুন ডুডু, ডুডু মানে হচ্ছে বসা। ডুইট অথবা ওয়াং মানে হলো টাকা, যেমন সায়া তা আদে ডুইট, সায়া পুnya তা আদে ডুইট, আমার টাকা নাই, সায়া punya তা আদে ওয়াং, আমার টাকা নাই, এভাবে বলতে পারেন, ওয়াং অথবা ডুয়েট, টাকা। তবে মালয়েশিয়ার যে রিঙ্গিতের নাম, ওটাকে সংক্ষিপ্ত দেখবেন টাকার ভিতরে RM লেখা থাকে, বা লেখার সময় ওরা লেখে এরকম, হ্যাঁ, RM লিমা। কেন? এই RM হচ্ছে মালয়েশিয়ার রিঙ্গিতের যে নাম, মুদ্রার যে নাম, ওটা সংক্ষিপ্ত রূপ। যদি ফুল ফর্ম হয় সেটা হচ্ছে RA হলো রিঙ্গিত, MA হলো মালয়েশিয়া, রিঙ্গিত মালয়েশিয়া। তো মালয়েশিয়ার মুদ্রা নাম আর কি। তা ফাহাম, তা মঙ্গর্তি, সবগুলোর মানেই কিন্তু না বোঝা, একটু আগে দিছি। কিন্তু কিন্তু যদি কাউকে বোঝানো হয় তাহলে আপনি কি করে বলবেন? আমি বুঝলাম যে ফাহাম, রেতি, মঙ্গর্তি এগুলোর মানে হচ্ছে বোঝা, তা ফাহাম মানে না বোঝা, তিডা ফাহাম মানে না বোঝা, বুঝলাম সব কিছু। কিন্তু যদি কাউকে বোঝানোর কথা বলেন সেটা হবে ফাহামের পরে একটা কান দিয়ে দিবেন, ফাহাম কান মানে হচ্ছে বোঝানো। ইয়া সায়া বলে ফাহাম কান, হ্যাঁ আমি বোঝাইতে পারি, এরকমটা কিন্তু বলে ওরা। গুলা, গুলা মানে হচ্ছে চিনি। চিনিকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? গুলা। বাংলা ভাষায় কিন্তু গুলা আছে, এত গুলা বলি না। তো কেমনে কঠিন হয় ভাই? বাংলা ভাষার অনেক শব্দই মালয়েশিয়ান ভাষায় আছে, জাস্ট ওইটার অর্থ আলাদা। তো উচ্চারণ করতে তো অতটা কষ্ট হওয়ার কথা না যদি একটু মাথা খাটান। তো গুলা মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় চিনি। আর এই গুলার পরে একটা আই দিয়ে দিলে গুলাই, এই গুলাই হচ্ছে মালয়েশিয়ান সিস্টেমে রান্না করা কারি টাইপের তরকারি। যেমন আমরা যদি কিনা ঝোল তরকারি রান্না করি, সাধারণত তার ভিতরে কি করি, আমরা কিন্তু দুধ বা নারকেলের দুধ দেই না। কিন্তু ওরা কি করে, মাছ, সরি আপনার দেখা গেল যে হ্যাঁ মাছ রান্না করার সময় এটা করে, গোশ বা মাংস রান্না করার সময় ওরা সেই ঝোলের ভিতরে কি করে, এক গাদা নারকেলের দুধ দিয়ে দেয়। তো এই টাইপের রান্না করতে গেলে ওটাকে বলা হয় গুলাই। তখন ওটাকে কারি বলে না, ওটাকে বলা হয় গুলাই। তো এই টাইপের তরকারিকে ওরা বলে হচ্ছে গুলাই, যেমন গুলাই ডাগিং, গুলাই কাম্বিং, এভাবে বলে। আচ্ছা, এবার হলো গুনা। গুনা মানে হচ্ছে ব্যবহার করা। গুনা মানে কি? ব্যবহার করা। আবার পাকাই মানেও কিন্তু অনেক সময় ব্যবহার করা বা পরিধান করা। গুনি, গুনি মানে হলো বস্তা। বস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গুনি। অনেকে আবার কারুং বলে, কারুং, কারুং, যদিও এটা ইন্দোনেশিয়ান শব্দ, তবে কারুং বলতে পারেন, গুনি বলতে পারেন। এবার আসি গুনুং। গুনুং মানে হচ্ছে পর্বত। বুকিট মানে হলো পাহাড়, পাহাড়কে বলা হয় বুকিট। আর গুনুং বলা হয় তখনই যখন কিনা আপনার ছোট ছোট পাহাড়ের থেকেও বড়, হ্যাঁ, ছোটখাটো টিলাকেও কিন্তু বুকিট বলে মালয়েশিয়ান ভাষায়। কাওয়াসান বুকিট মানে হচ্ছে উঁচু জায়গা, মানে আপনার একটু পাহাড় পাহাড় টাইপের জায়গা। কিন্তু গুনুং, গুনুং মানে হচ্ছে বড় পাহাড়, পর্বত আর এক কথায়। হরমাত, হরমাত মানে হচ্ছে সম্মান করা। হরমাত মানে কি? সম্মান করা। হুজান, হুজান মানে হলো বৃষ্টি। আর যদি মুষলধারে বৃষ্টি পড়ে, প্রচুর বৃষ্টি হইতেছে, সেই ক্ষেত্রে বলে হচ্ছে হুজান লেবাত, হুজান লেবাত। এখন ভাই, মুষলধারে হোক অথবা প্রচুর পরিমাণের ঘন হোক, এটা কেমন ঘন? আমি কিন্তু পানির ঘনত্বের কথা বলতেছি না। যদি পানির ঘনত্ব হয় সেক্ষেত্রে বলে হচ্ছে পকাত, পকাত। ভালো করে শুনেন প্লিজ, হ্যাঁ, পকাত। ধরেন পানি, দুধ, শরবত, হ্যাঁ, রং গোলানো, যে এক কথায় লিকুইড যদি কোনো কিছু ঘন হয় সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পকাত। কিন্তু বৃষ্টি পড়তেছে মুষলধারে এমন টাইপের, একটা মানুষের মাথায় প্রচুর চুল, ঘন চুল, একটা মরিচ গাছে প্রচুর অগণিত মরিচ ধরেছে, ঘন মরিচ ধরেছে, এমন টাইপের ঘনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেবাট। লেবাট বুয়া মানে হচ্ছে ঘন ফল, মানে এক কথায় অনেক ধরছে গাছটায় ফল। বা মুষলধারে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ফোঁটা অনেক, মানে ঘিচি 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 পড়তে আছে, এই ধরনের কিন্তু মুষলধারে বা ওই ধরনের কথা বলতে গেলেও কিন্তু ঘন বৃষ্টি, সেটাকেও লেব্বাট বলা হয়ে থাকে। তো আমরা পকাট এবং লেব্বাটের ভিতরে কিন্তু পার্থক্যটা বুঝলাম। এটাই মেইন ভাই। শিক্ষা কাকে বলে? আপনি সারা জীবন পড়ালেখা করলেন, ওটা শিক্ষা না, কিন্তু কতটুকু মনে রাখলেন, কতটুকু বুঝলেন, ওটাই হলো মূলত শিক্ষা। হুজুং, হুজুং মানে হচ্ছে আগা বা অগ্রভাগে। কীরকম? ধরেন এই একটা কলম, এই যে গোড়ার অংশ, কারণ এই যেটা চিকুন হয় ওটাই কিন্তু আমরা আগা ধরে নিই সবসময় সাধারণত। তো এই যে কলমের গোড়া, এটাকে বলা হয় পাঙ্কাল, মানে গোড়ার ভাগ।
আর যদি অগ্রভাগ হয় যেমন আঙ্গুলের, তো এটা হুজুং জারি, মানে আঙ্গুলের অগ্রভাগ বা আঙ্গুলের আগা আর কি। ঠিক এটা কলমের যদি বলি সেটা হচ্ছে হুজুং পেন, এভাবেও কিন্তু বলা যায়। তো হুজুং মানে হচ্ছে আগা বা অগ্রভাগে। হুকুম, হুকুম মানে হচ্ছে বিচার। হ্যাঁ, হুকুমান মানেও কিন্তু বিচার, বিচার করা এরকমটা বলে থাকে, ঠিক আছে। আচ্ছা, ইপার, ইপার মানে হলো শালা। অনেকে বলে ভাই শালাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? ইপার বলে ভাই। আর যদি বলা হয় কাকা ইপার, তার মানে হচ্ছে ভাবি, কাকা ইপার। আডে ইপার ফেরম্পুয়ান মানে হচ্ছে শালি। শুধুমাত্র যদি ইপার বলেন তাহলে শালা বা শালি ধরে নেয়। হ্যাঁ, আবাং ইপার যদি বলেন সেই ক্ষেত্রে আবার দুলা ভাই। কাকা ইপার মানে ভাবি, আবাং ইপার মানে দুলা ভাই। হ্যাঁ, আবার যদি আডে ইপার বলেন সেক্ষেত্রে শালা অথবা শালি আসে, ঠিক আছে। আবার ভাইরা, ভাইরা ধরেন আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন, আমি তার বোনকে বিয়ে করলাম, এখন আপনি আর আমি সম্পর্কে কি হইলাম? ভাইরা হইলাম, ঠিক আছে। বলে না নেতারা, ভাইরা আমার সেই ভাই। যাই হোক, এখন এই বিরাস মানে হচ্ছে তাহলে ভাইরা। ইশারা, দেখুন বাংলাদেশে আমরা যে বলি ইশারার মাধ্যমে কথা বলো, আমার কেন ইশারা দিতেছো, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইশারা। মানে লাস্টে একটা ত আছে কিন্তু অতটা ত, ইশারাত তো এইভাবে বলে না, ইশারা এভাবে বলে। ইসি মানে হলো পূরণ করা। কীরকম পূরণ করা? ধরেন একটা বস্তা আছে, এই বস্তায় আপনি চাউল পূরণ করতেছেন, ভর্তি করতেছেন, সেই ক্ষেত্রে হবে একটা গ্লাস ধরেন বা একটা কোনো পাত্র, এটার ভিতরে আপনি পানি ঢালতেছেন, এই ক্ষেত্রে হবে ইসি আয়ের। এই বস্তার ভিতরে আপনি বালি ভরতেছেন, সেই ক্ষেত্রে হবে ইসি পাসির। বুঝছেন ব্যাপারটা? ইসি পাসির, এইভাবে কিন্তু ইসি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, ইসি। আবার ধরেন একটা ফর্ম, যে কোনো একটা ফর্ম বলল যে নাম, এখন এই জায়গা ডেট ডেট দেওয়া আছে, বাবা। তো এই যে ফর্মটা যে পূরণ করা, সেটার ক্ষেত্রেও বলা হয় ইসি বোরাং, কারণ বোরাং বোরাং মানেই হচ্ছে ফর্ম। ক্লিয়ার? ইসনিন মানে হচ্ছে সোমবার, হারি ইসনিন মানে সোমবার, ইস্তানা মানে হচ্ছে আস্তানা। বলে না সেখানে তাদের আস্তানা আছে, তো ওইটাকে ইস্তানা বলা হয়ে থাকে মালয়েশিয়ান ভাষায়। মানে শুনতে একই রকম, দেখছেন, আস্তানা এবং ইস্তানা। জুয়াল, জুয়াল মানে হচ্ছে বিক্রি করা, সায়ামাও জুয়াল, আমি বিক্রি করতে চাই। জুব্বাহ মানে হচ্ছে জুব্বা, কি করে? জুব্বা পরা সুন্নাত না, একদম পা পর্যন্ত যে পাঞ্জাবিটা থাকে, সে ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুবাহ। জুডি মানে হলো জুয়া, জুয়া। আর খেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাইন। তো জুয়া খেলা না বলে ওরা বলে হচ্ছে খেলা জুয়া, এই জন্য হবে মাইন জুডি, মানে জুয়া খেলা। পুন মানে হচ্ছে ও, এই পুন এবং জুগা দুইটার মানেই কিন্তু ও। সায়া পুন মাহু, আমিও চাই, সায়া জুগা মাহু, আমিও চাই, বা সায়া মাহু জুগা মানে আমিও চাই। এক কথায় ওটাকে মালয়েশিয়ান ভাষায় পুন অথবা জুগা বলে। আচ্ছা, জুমলা, জুমলা মানে হচ্ছে সর্বমোট, সেমু আজকালি সব একবারে, জুমলা 100 রিঙ্গিত, সর্বমোট 100 রিঙ্গিত, এইভাবে কিন্তু ওরা বলে থাকে। কুনিং, কুনিং মানে হচ্ছে হলদে। কুনিং মানে কি? হলদে। যেমন ওয়ার্না কুনিং মানে হলদে রং, কিন্তু কুনিত, কুনিত মানে হচ্ছে হলুদ, যেটা কিনা আমরা তরকারি দিতে দিই, তরকারিতে যেটা দেই সেটা হচ্ছে বলা হয় কুনিত। আর কুনিং মানে হচ্ছে হলদে কালারের জন্য আর কি, ওয়ার্না কুনিং, ঠিক আছে। গিগি কুনিং মানে হচ্ছে হলদে দাঁত, এরকম বলতে। সেন মানে হলো পয়সা, পয়সাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন। যেমন এই যে 20 বা 20, এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? ডুয়াপুলু, ডুয়াপুলু। তাহলে 20 পয়সা কি হবে? ডুয়াপুলু সেন। কুপাস মানে হচ্ছে চামড়া ছাড়ানো। ধরেন আপনি নারকেল ছেলাবেন, নারকেলের যে উপরে যে খোসা ওটা ছেলাবেন, ওটাকে কি বলবেন আপনি? ওরা বলে কুপাস ক্লাপা, কুপাস। বা আপনি ধরেন রসুনের খোসা ছাড়াবেন, সেই ক্ষেত্রে ওরা বলে কুপাস বাওয়াং পুতে, বা পেঁয়াজের খোসা ছাড়াবেন সেটাকে, বা চামড়া ছাড়াবেন, ওটাকে কি বলে? কুপাস বাওয়াং, এভাবে বলে।
কুপু কুপু অথবা রামা রামা মানে হচ্ছে প্রজাপতি। প্রজাপতিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? রামা রামা অথবা কুপু কুপু। এখানে কিন্তু আমি রামায় রামায় বলি নাই। রামায় মানে কিন্তু আবার মানুষ গণনা করার ক্ষেত্রে রামায় অরাং, অরাং রামায় মানে প্রচুর লোক, অনেক লোক এটা বলে। হ্যাঁ, কি মানে রামায় রামায়, এ কোথায় দাও এত লোক দল টল বেঁধে, এরকম বলে। কিন্তু এটা হলো রামা রামা বা কুপু কুপি মানে কি প্রজাপতি। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে প্রশ্ন করবেন। নেক্সটে যাই। লুরুস। লুরুস মানে হচ্ছে সোজা। লুরুস মানে হচ্ছে সোজা, যেমন এই কলমটি সোজা, কোথাও বাঁকা নাই, তো এটাকে বলা হবে লুরুস। লুরুস মানে হচ্ছে সোজা। যদি বাঁকা হয় সেই ক্ষেত্রে হবে বেঙ্কো। বেঙ্কো, ব্যাংককের মতো শোনা যায় একদম, তাই না? বেঙ্কো মানে হচ্ছে বাঁকা। লুম্বা, রেস অথবা প্রতিযোগিতা করা। ধরেন এই একটা গাড়ি দুটা মিলে প্রতিযোগিতা যাচ্ছে, এই যে বা দৌড়ের ভিতরে কে আগে ফার্স্ট হইতে পারে, চলো আমরা দৌড়াই ফার্স্ট হই। তো আপনি কি করে বলবেন চলো আমরা রেস করি বা চলো আমরা প্রতিযোগিতা করি, কে আগে ফার্স্ট হইতে পারে? তো এটাকে বলতে হয় লুম্বা। জুম, চলো লুম্বা, চলো রেস করি। হ্যাঁ, সিয়াপা লারি চেপাট, চলো রেস করি, দেখা যাক কে দ্রুত দৌড়ায়, এরকমটা লুম্বা হবে। লুমপুর মানে হচ্ছে কাদামাটি। লুপা মানে হলো ভুলে যাওয়া। ভুলে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুপা। লুরুহ অথবা গুগুর মানে হচ্ছে ঝরে পড়া, যেমন দাঁত, পাতা, চুল এই যে ঝরে পড়ে না, সেই ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গুগুর কথাটি ব্যবহার করা হয়। যেমন গুগুর রামবুট মানে হচ্ছে চুল ঝরে পড়া, গুগুর গিগি মানে হচ্ছে দাঁত ঝরে পড়া। হ্যাঁ, গুগুর পাতা আপনার ডাউন, গাছের পাতা ঝরে পড়া। তবে অনেক ক্ষেত্রে লুরু বলা হয়ে থাকে। হ্যাঁ, লুরু, ডাউন এইভাবে কিন্তু বলে থাকে। তো যেটাই বলে আপনারা বুঝে নেবেন এটা ঝরে পড়ার ক্ষেত্রে ব্যবহার করতেছে গুগুর অথবা লুরু। মুলিয়া মানে হচ্ছে উদার। ধরেন একজনের মন খুব উদার, চাইলেই তার কাছ থেকে অনেক কিছু পাওয়া যায়, সে দান সদকা করে, মানুষের উপকার করে। তো এই যে আহ, মন মানসিকতা যে লোক, তাকেই কিন্তু বলা হয় মুলিয়া। মুলিয়া, অরাং মুলিয়া মানে হচ্ছে উদার লোক। তো আপনি যদি কাউকে বলতে চান আপনি খুবই উদার, আওয়াজ সাঙ্গাট মুলিয়া, আপনি খুবই উদার, এটা কিন্তু বলতে পারেন। মুলুট, মুলুট মানে হচ্ছে মুখ। জাগা মুলুট, হ্যাঁ, জাগা মানে কি? জাগা মানে রক্ষণাবেক্ষণ করা অথবা কেয়ার নেওয়া। তবে জাগা মুলুট মানে হচ্ছে আপনি যাতে করে আপনার মুখের মানে যা ইচ্ছা তাই না বলে দেন। আপনি কাউকে খারাপ কথা বলতেছেন, তখন কিন্তু বলতে পারে এই জাগা মুলুট, হ্যাঁ, জাগা মুলুট আওয়া, আপনার মুখটাকে লাগাম দিন, আপনার মুখটা যেন ফসকে যা ইচ্ছা তাই না বের হয়। এইটার ক্ষেত্রে কিন্তু জাগা মুলুট বলে থাকে। মুনতাহ মানে হচ্ছে বমি। মুনতাহ মানে কি? বমি। মুরাহ মানে হলো সস্তা। সস্তাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? মুরাহ। আর দামিকে কি বলে? দামিকে বলা হয় মাহাল। দোয়েল পাখি আছে না, যদি বাংলাদেশের জাতীয় পাখি কেউ যদি জিজ্ঞাসা করে যে বাংলাদেশের জাতীয় পাখি কি, আপনি কি করে বলবেন? বুরুং মুরাই। বুরুং মানে হচ্ছে পাখি, মুরাই মানে হচ্ছে দোয়েল। দোয়েল পাখি, বুরুং মুরাই, পাখি দোয়েল, এইভাবে ওরা বলে। নেক্সটে দেখুন, নেলায়ান মানে হচ্ছে মৎস্যজীবী, যারা কিনা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদেরকে বলা হয় নেলায়ান। নেলায়ান। এবার যারা কিনা কৃষক, কৃষকের মালয়েশিয়ান ভাষা কি? পেতানি। পেতানি, পেতানি মানে হচ্ছে কৃষক। কৃষক। আর নেলায়ান মানে হচ্ছে মৎস্যজীবী। নোক্তা মানে হচ্ছে নুক্তা। এক ভাই জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আমি তো আরবি পড়াবো বাচ্চাদেরকে, তো কি করে বলবো যে বায়ের উপরে এই নুক্তা, সায়ের নিচে এই নুক্তা, এটা কি করে বলবো? তো এই নুক্তাকে ভাই নোক্তাই বলে অথবা তান্ডা বলে। যাই হোক, তান্ডা মানে হচ্ছে চিহ্ন মূলত। নম্বর মানে হলো সংখ্যা অথবা নাম্বার। নাম্বার বা সংখ্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নম্বর। বুয়াহ নোনা মানে হচ্ছে আতাফল। আতাফলকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? বুয়াহ নোনা। তার মানে নোনা মানে হচ্ছে আতা। তাহ, অনেকে বলে না তা লা দিয়ে পগিমানা, এখন তাতাউ লা দিয়ে পগিমানা, জানি না রে সে কোথায় গেছে। তো ওইটাকে আবার মালয়েশিয়ান ভাষায় অনেকে বলে তা দিয়ে পগিমানা, না জানি সে কোথায় গেছে। আমরা বলি না, না জানি বাচ্চাটা এখন কি করতেছে, কি খাইতেছে। তো ওরা বলে তা তাতাউলা, এইভাবে কিন্তু বলে থাকে, তাতাউলা অথবা তা বলে। তাহলে এটা বললে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে না জানি এরকমটা বলতেছে কি। অরাং মানে হচ্ছে মূলত লোক, মানুষ ধরে নিতে পারি আমরা। তো অরাং বোডো মানে হচ্ছে বোকা মানুষ বা বোকা লোক।
অরাং তুয়া মানে হচ্ছে বৃদ্ধ লোক বা বৃদ্ধ মানুষ। অরাং মুডা মানে হচ্ছে জোয়ান মানুষ, মানে কম বয়সী মানুষ। অরাঙ্গম মানে হচ্ছে মোটা মানুষ। অরাং বসার মানে কিন্তু ভাই ভিআইপি, মানে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। এখন এটা কেন দিলাম? অরাঙ্গম মানে মোটা মানুষ বুঝলাম, এখন এই বসার মানে তো বড়, তো অরাং বসার মানে তো বড় মানুষ ধরা উচিত ছিল, তাই না? তো আমরা বলি না বড় লোক বা তার খুব পাওয়ারফুলি লোক, এমন টাইপের ক্ষেত্রে অরাং বসার ওরা বলে থাকে। এটার মানে না যে বড় মানুষ মানে সে দেখতে শুনতে অনেক বড়, সাইজে অনেক বড়, এই জন্য তাকে অরাং বসার বলা হচ্ছে, এটা কিন্তু ভুল ধারণা ভাই। অরাং বসার মানে হচ্ছে বড় মাপের মানুষ, এক কথায় ভিআইপি। ক্লিয়ার আমরা বুঝলাম? তাহলে অরাং বোডো মানে বোকা লোক বা বোকা মানুষ, অরাং তুয়া বৃদ্ধ মানুষ, অরাং মুডা জোয়ান মানুষ, অরাঙ্গম মানে মোটা মানুষ, অরাং বসার মানে হচ্ছে ভিআইপি মানুষ বা বড় মাপের মানুষ বোঝাইতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, পুলাস। পুলাস মানে হচ্ছে মোচড়ানো। কীরকম মোচড়ানো? ধরেন এটা একটা বয়ামের মুখ, এইভাবে মোচড়াইতেছেন, এই যেভাবে মোচড়াইতেছেন, এটাকে বলা হয় পুলাস। পুলাউ মানে হচ্ছে দ্বীপ। আমরা যে পোলাও খাই সেই পোলাও না ভাই, এটা হলো দ্বীপ। সমুদ্রের মাঝখানে একটা ছোট দ্বীপ আছে, ওই সে দ্বীপটাকে বলা হয় পুলাউ। পুলি অথবা শম্ভু মানে হচ্ছে সেরে ওঠা। ধরেন আপনার হাতে আল্লাহ না করুক কোথাও ক্ষত হয়েছে, ধরেন এই যে এখানে আমি ব্যথা পাইছি, ক্ষত হয়েছে, এটা যখন সেরে ওঠার যদি কথা বলা হয় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ সুডা শম্ভু, আলহামদুলিল্লাহ সুডা পুলি, আলহামদুলিল্লাহ সেরে গেছে, এই ক্ষেত্রে পুলি অথবা শম্ভু কথাটি ব্যবহার করা হয়ে থাকে। শাকচুন্নি আছে না, গাছের আগায় বসে থাকে, মানুষের ঘাড় মটকে দেয়, হ্যাঁ হ্যাঁ ঘাড় মটকে দেব, ওই যে সেই শাকচুন্নি, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পন্তি আনা। এক কথায় পেতনি অথবা শাকচুন্নিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পন্তি আনা। এটাও একজন প্রশ্ন করেছে যে ভাই আমি একজন কি আর কি মেরে বলবো যে তুই একটা পেতনি, তুই একটা শাকচুন্নি, কি করে বলবো? তা আপনি বলতে পারেন কামু পন্তি আনা, ইয়ার কি মেরে বলতে পারেন, মায়ের খেলে আমি জানি না। রুমা মানে হচ্ছে বাড়ি, আর বাড়ির ভিতরে যে ছোট ছোট ঘর থাকে বা রুম থাকে ওইটাকে বলা হয় বিলিক। যেমন বিলিক মান্ডি মানে হচ্ছে গোসলের রুম আর বাথরুম আর কি, হ্যাঁ। আর তারপর হচ্ছে বিলিক টিডোর মানে হচ্ছে ঘুমানোর রুম বা ঘুমানোর ঘর, এটাকে বিলিক বলা হয়ে থাকে, আর পুরো বাড়িটাকে বলা হয় রুমা। রুমা কোসং মানে হচ্ছে খালি বাড়ি, রুমা কোসং মানে কি খালি বাড়ি, ভাড়াইটা উঠবে আর কি। রুমা বাতু, যদিও এই বাতু মানে হচ্ছে পাথর, কিন্তু রুমা বাতু বলতে পাকা বাড়ি বলা হয়, কংক্রিটের বাড়ি, এক কথায় ইট সিমেন্ট বালু দিয়ে যেটা বানানো হয়, পাথর দিয়ে যেটা বানানো হয় ওইটাকে বলা হয় রুমাহ বাতু। রুমাহ জিরান, এটার মানে হচ্ছে পাড়া প্রতিবেশীর বাড়ি, যেহেতু বাড়িকে বলা হয় রুমা আর জিরান মানে হচ্ছে পাড়া প্রতিবেশী, এই জন্য রুমাহ জিরান পাড়া প্রতিবেশীর বাড়ি। ওরা উল্টায় বলে বাড়ি পাড়া প্রতিবেশীর, এই জন্য হবে রুমাহ জিরান। দেখছেন ভাই, এই জিরান কথাটাও কিন্তু বাংলা ভাষায় আছে। ভাই আপনি তো হাফসায় গেছেন, আপনি তো হাঁপিয়ে গেছেন, একটু জিরান। তো এই জিরানটাই মালয়েশিয়ান ভাষায় আছে, কিন্তু এটার অর্থ ভিন্ন। জিরান মানে হচ্ছে পাড়া প্রতিবেশী। শুকুর, আমরা বলি না তুমি তো ভাই তোমার ভিতরে তো শুক্রিয়া নাই, এই শুক্রিয়া বা শুকুরকে মালয়েশিয়ান ভাষায় এইভাবে লেখে অনেকে, SYUKUR, সেইকুর, মূলত হবে হচ্ছে শুকুর, শুকুর, ওরা উচ্চারণ করে শুকুর। সিয়াসিয়া মানে হচ্ছে অহেতুক। কীরকম? ধরেন আপনি একটা কাজ করলেন কিন্তু কোনো বেতন পাতি পাইলেন না, আপনি একটা কাজ করলেন কিন্তু তাতে কোনো ফায়দা হইল না, এমন টাইপের সময়ে বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে তখন বলা হয় সিয়া সিয়া। সিয়া সিয়া সায়া বুয়াত যা, হুদাই আমি কাজ করলাম। সিয়া সিয়া সায়া তুঙ্গু উন্তু কাওয়া, আমি হুদাই আপনার জন্য, শুধু শুধু আপনার জন্য অপেক্ষা করলাম। এই যে অহেতুক, হুদাই, খালি খালি, এটার ক্ষেত্রে সিয়া সিয়া কথাটি ব্যবহার করা হয়ে থাকে। সিফাত, অনেকে বলে যে ভাই চরিত্রকে কি বলে? ভাই চরিত্রকে মালয়েশিয়ান ভাষায় বিভিন্ন টাইপের কথা বলা যায়, যেমন সিকা প্রাঙ্গাই, প্রাঙ্গাই মানেও কিন্তু তার স্বভাব চরিত্র, আবার সিফাত মানেও কিন্তু চরিত্র। চলাফেরার যে ধরন, এটাকেও সিফাত বলা হয়ে থাকে। সিহাত, সিফাতের মতনই শুনতে সিহাত, এটার মানে হচ্ছে সুস্থ। সিয়াল মানে হচ্ছে কুফা, ইংলিশে বলে না ইস শিট, আরে ভাই কি হইলো এটা আমার সাথে, শিট, ও শিট, এই যে শিট বলে, আমরা বলি দুত্তরি, হ্যালো আর কি একটা হইলো, এই টাইপের কথা বলতে গেলে, এরকম এক্সপ্রেশন দিতে গেলে ওরা বলে সিয়াল বেতুল, এই সিয়াল বেতুল, তার মানে দূর কুফা, আনলাকি, শিট, এরকম বলতে গেলে ওরা বলে সিয়াল। বাংলা ভাষায় আছে সেটা হচ্ছে শিয়াল, যেটাতে মুরগি খায়, সেটা হলো শিয়াল, হয়তো বা তালিবস্যা হবে,
শিয়াল, আর এটা হলো শিয়াল স দিয়ে। তুলি, তুলি অথবা পকা, ভালো করে শুনেন। দেখেন এই তুলিও কিন্তু বাংলা ভাষায় আছে না, যে তুলি দিয়ে রং করো, সেই তুলি মালয়েশিয়ান ভাষায় আছে, কিন্তু ওইটার অর্থ হচ্ছে বয়রা, মানে যে কিনা কানে শোনে না। তবে দুটা শব্দ দিয়ে বোঝানো যেতে পারে যে কিনা বয়রা বা কানে শোনে না, সেটা হলো তুলি অথবা পক্কা। বুতা মানে হচ্ছে অন্ধ, অন্ধ, বুতা মানে অন্ধ, যে চোখে দেখে না। চাচাত মানে হলো ল্যাংড়া, এখন হইতে পারে পাও ল্যাংড়া, সেক্ষেত্রে হবে চাচাত কাকি। যদি হাত ল্যাংড়া হয়, হাত অকেজে হয়, সেক্ষেত্রে হবে চাচাত তাঙ্গান। তবে ভাই আপনারা দেখবেন মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। ওকে ইউ, আমরা পড়ি সাধারণত ওকু, তাই না? মূলত কিন্তু ওরা ভাঙায় ভাঙায় বলতে হবে, যেহেতু সবগুলো বড় হাতের অক্ষর। ওকে ইউ, এটার মানে মূলত ভাই প্রতিবন্ধী, এবং এটার ফুল ফর্ম হচ্ছে মালয়েশিয়ান ভাষায় অরাং কুরাং উপায়া। অরাং মানে হচ্ছে লোক বা ব্যক্তি বা জন, কুরাং মানে হচ্ছে কম, উপায়া বলতে যদি আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলি, কোনো কিছু করার কর্মক্ষমতা বা কোনো দিক থেকে সচ্ছলতা। তো কম সচ্ছলতার দিক থেকে, সচ্ছলতা বলতে আর্থিক না, শারীরিক, তো এটা যাদের কম আছে তাদেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় অরাং কুরাং উপায়া। সংক্ষিপ্ত করে মালয়েশিয়াতে বলা হয় ওকে ইউ, অনেকে বলে ওকু। দেখবেন যে টান্ডাস ওকে ওকে ইউ লেখা আছে। টান্ডাস মানে হচ্ছে টয়লেট, টান ডাস, তারপরে দেওয়া আছে ওকে ইউ। এটার মানে ভাই ওই টয়লেটটা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য, আপনি ঢুকলে কিন্তু আপনাকে প্রতিবন্ধী ভাববে, ঢুকবেন না ওখানে। ঠিক আছে। তুলিস, তুলিস মানে হচ্ছে লেখা, যেমন এই যে আমি লিখতেছি, ধরেন লিখলাম, এই যে লিখলাম, এই লেখাটাকে, এই যে লিখলাম, এটাকেই বলা হয় তুলিস, তুলিস। কিন্তু যদি আমি আঁকাই, ধরেন কোনো কিছু আঁকাইলাম আমি, সেটা আবার হবে লুকিস। লুকিস মানে অঙ্কন করা বা আঁকানো, আর তুলিস মানে হচ্ছে লেখা। ক্লিয়ার? না বুঝলে ভাই প্রশ্ন করবেন, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নেক্সটে দেখুন জারাহ। এই জারাহ মানে হচ্ছে কণা। কীরকম কণা? আমার স্কুলের বান্ধবীর কণার কথা আমি বলতেছি না ভাই, এটা হলো আমরা বলি না বালু কণা, ছোট্ট ছোট্ট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সেই যে কণা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জারাহ। যেমন সেকচিল জারাহ পাসির, তার মানে একদম ছোট বালু কণার সমান। ঠিক আছে? ছোট বালু কণা বা ক্ষুদ্র কণা, এটার বলতে গেলে ওরা বলে হচ্ছে সেকচিল জারাহ পাসির। আচ্ছা, জাত মানে হচ্ছে পদার্থ। দেখুন আমরা একজন জিজ্ঞাসা করছে, মা আমরা আমরা কিসের বংশ? বলে তোরা অজাতের বংশ। অজাতের জাত এটা বলে না, সেই জাত বাংলা ভাষায় আছে, ওইটা বুঝলাম জাত অথবা জাতি, কিন্তু মালয়েশিয়ান ভাষাতেও এই জাত শব্দটার মানে হচ্ছে পদার্থ। পদার্থকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? জাত। জিয়ারাহ, জিয়ারাহ মানে কি ভাই? অনেকে জানেন এটা, জিয়ারত করা বা দর্শন করা। হ্যাঁ, মাজার জিয়ারত করে, কবর জিয়ারত করে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জিয়ারাহ। ইয়া মানে হচ্ছে হ্যাঁ, এটা ইউনিভার্সাল ভাই, ইন্টারন্যাশনাল। ইয়া মানে হচ্ছে হ্যাঁ, মালয়েশিয়াতেও সেম। এবার আসি ইয়াহুদি। ইহুদিদেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াহুদি। ইয়াং মানে হচ্ছে যে অথবা যেটা। ইয়াং মানে যে অথবা যেটা, যেমন ইয়াং ইয়াং মাহু, যে যে চাও। ইয়াং সুদাপ্রেকি, যে চলে গেছে। ইয়াং আওয়া মাহু, যেটা আপনি চান। তো ইয়াং মানে হচ্ছে যে অথবা যেটা অথবা যাহা। ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস অথবা আস্থা। সায়া ইয়াকিন, আমার আস্থা আছে। সায়া ইয়াকিন পাডাওয়া, আমি আপনার প্রতি বিশ্বাস করি, আমি আপনার প্রতি আস্থা রাখি। আবার পরছায়া মানেও কিন্তু বিশ্বাস করা। ওয়ার্গা নেগারা মানে হচ্ছে নাগরিক। ওয়ার্গা বলতে হচ্ছে বাসিন্দা বলতে বোঝায়, নেগারা মানে হচ্ছে দেশ। তো দেশের বাসিন্দা মানে হচ্ছে দেশের নাগরিক, তো ওয়ার্গা নেগারা। আর ওয়ার্গা আসিং মানে হচ্ছে ভিনদেশি নাগরিক আর কি। ওয়ারিস মানে হলো উত্তরাধিকারী। এটা ভাই বাংলাদেশেও আছে, তার কি কোনো ওয়ারিস নাই? ওয়ারিস ক্যাম্প করে না জায়গা লিখতে গেলে? তো এটা মালয়েশিয়ান ভাষাও আছে, কিন্তু ওই শয়ের জায়গা স হবে, ওয়ারিস মানে উত্তরাধিকারী। ওয়ারনা মানে হচ্ছে রং বা কালার। যেমন ওয়ারনা হিতাম যদি দেন, হিতাম, তার মানে হচ্ছে কালো কালার। যদি বলেন ওয়ারনা মেরাহ, তার মানে হচ্ছে লাল কালার বা লাল রং। এভাবেই বলতে হবে। অন্যের অথবা
অন্য লোকের বলতে গেলে অরাং লাইন পুña, কারণ অরাং লাইন মানে হচ্ছে অন্য লোক, অরাং লাইন পুña মানে হচ্ছে অন্য লোকের। বেমানান মানে মানাইতেছে না, খাপ খাইতেছে না, সেই ক্ষেত্রে হবে তা সেসুয়াই। তাহলে ভাই তা মানে যেহেতু না, এখানে বে বোঝানো হয়েছে, তো বেমানান বা না মানান তা সেসুয়াই যদি হয়, তাহলে শুধুমাত্র সেসুয়াই মানে কি? যেটা মানানসই, যেটা খাপে খাপ হইতেছে। যেমন ধরেন আমি একটা মেয়েকে বিয়ে করলাম, আমার সাথে মানাইছে, ও সেসুয়াই বেতে উঠলা, আর সত্যিই মানাইছে। কিন্তু যদি না মানায় সেক্ষেত্রে হবে তা সেসুয়াই। তো সেসুয়াই মানে হচ্ছে যেটা মানাইছে বা খাপে খাপ হইছে, সুন্দর লাগতেছে, ঠিকঠাক আছে, সেই ক্ষেত্রে সেসুয়াই। আর যদি সেটা ঠিকঠাক না হয়, বেমানান হয়, সেক্ষেত্রে হবে তা সেসুয়াই। অসুস্থকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা সিহাত। সেপারু অথবা সেতেঙ্গা, আমি আবার বলতেছি সেপারু অথবা সেতেঙ্গা, অনেকে বলে এস্তেঙ্গা, না ভাই, সেতেঙ্গা অথবা সেপারু, এটার মানে হচ্ছে অর্ধেক বা হাফ। এটা কেটে অর্ধেক করলাম, স্তেঙ্গা অথবা সেপারু। আটা, কিসের আটা? ওই যে খাবার যে আটা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেপুং, তেপুং। কিন্তু আঠা অথবা রাবার, আঠা অথবা রাবারকে বলা হয় গেতা, আঠা অথবা রাবারকে কি বলা হয়? গেতা। রাবার গাছ ওরা বলে গাছ রাবারের, এই জন্য হবে পোকো গেতা। পোকো মানে হচ্ছে গাছ, গেতা মানে রাবার। রাবার বাগান, সেটা হবে কবুন গেতা। অনেকে রাবার বাগানে কাজ করেন না, লাডাং গেত্তা বলে, কবুন গেত্তা বলে। আঠাযুক্ত বা আঠালো, ধরেন আপনার ভাত রান্না করা হয়েছে, ভাতটা আঠা আঠা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি বলবেন? বার গেত্তা, বার গেত্তা। ইনকাম, ইনকামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেন্ডাপাতান। পেন্ডাপাতান bulan ini 5.000 ringgit, পেন্ডাপাতান saya bulan ini 5.000 ringgit, এই মাসে আমার ইনকাম 5,000 রিঙ্গিত, আলহামদুলিল্লাহ। ইজ্জত অর্থাৎ মান ইজ্জতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারুয়াহ। perempuan tak ada maruah মানে যেই মেয়েটার মনে করেন মান সম্মান নাই, মান ইজ্জত নাই, dia perempuan tak ada maruah, সে হচ্ছে সেই মাইয়া যার কোনো মান সম্মান নাই। হ্যাঁ, মান ইজ্জত বিক্রি করে দেওয়া, জুয়াল মারুয়াহ। ওকে, উনি অথবা তিনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলিয়াউ। এটা কেন বললাম? অনেক সময় দেখবেন খবর পাঠ করার সময় সম্মানিত কোনো ব্যক্তির কথা যখন মালয়েশিয়ান ভাষায় বলা হয়, তখন বলা হয় বলিয়াউ berkata, তিনি বলেছিলেন। beliau telah meninggal, beliau sudah meninggal dunia, তিনি দুনিয়া ত্যাগ করেছেন, মারা গেছেন, এটা যে বলে। তো এই বলিয়াও মানে কি আমরা অনেকে বুঝি না ভাই। মূলত সাধারণ কথায় সে অথবা ও, এটা বলতে গেলে ডিয়া বলা হয়। ডিয়া তাতাহু, সে জানে না। হ্যাঁ, ডিয়া তাতাহু, ও জানে না। কিন্তু যখন সম্মানিত কোনো ব্যক্তির কথা বলা হয়, মন্ত্রী, মিনিস্টার, এরকম ইমাম সাহেবের কথা বলা হয়, তখন বলিয়াও কথাটি বলা হয়ে থাকে। ক্লিয়ার? উপলব্ধি করা, ডাপাট রাসা অথবা রাসাকান, সায়া ডাপাট রাসাকান অথবা সায়া ডাপাট রাসা, আমি উপলব্ধি করতে পারতেছি। আওয়া তা সুকা সায়া, আপনি আমাকে পছন্দ করেন না, এরকমটা বলা যেতে পারে। উর্বর, উর্বর আমরা বলি না এই মাটিটা খুব উর্বর, এখানে যা গাছ লাগাবা সব গাছ হবে। তো এই উর্বরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুবুর, সুবুর। আর মাটিকে বলা হয় তানাহ। তাহলে উর্বর মাটি এটা না বলে ওরা বলে মাটি উর্বর, হবে হচ্ছে তানাহ সুবুর। উল্টাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরবালি, তেরবালি মানে হচ্ছে উল্টা। আর যদি সঠিক বা ঠিকঠাক হয় সেই ক্ষেত্রে সাধারণত বলা হয় বেতুল। ভাই বেতুল, এই বেতুল মানে সত্য, বেতুল মানে সঠিক, বেতুল মানে অনেক ক্ষেত্রে ঠিক আছে, সেই ক্ষেত্রে বেতুল, ঠিক। আর যদি উল্টা হয় সেটা হবে তেরবালি। উল্টানো, উল্টানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরবালি। যেমন এই কাগজটা আমি টুকুস করে উল্টায় দিলাম, এটা হবে তেরবালি। তেরবালি কান মানে হচ্ছে উল্টিয়ে দেওয়া, তেরবালি মানে হচ্ছে উল্টা, তেরবালি কান মানে হচ্ছে উল্টিয়ে দেওয়া। এড়িয়ে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এলা কান, এলা কান। মঙ্গলা মানেও কিন্তু এড়ানো, এড়িয়ে যাওয়াকে বলা হয় এলা কান। এত অথবা যতকে বলা হয় সেবাnya, যত। আওয়া আম্বিল্লাহ সেবাnya আওয়া মাহু, আপনি নেন তো যতটা আপনি চান। তো
তো সেই ক্ষেত্রে সেবাnya, সেবাnya। ওকে, এতিম, এতিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াতিম। যেমন আনা ইয়াতিম মানে হচ্ছে এতিম সন্তান। ডিয়া আডালা আনা ইয়াতিম, সে হইল এতিম সন্তান। এক পাশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবেলাহ, এ পাশে, এ পাশে, এ পাশেকে বলা হয় সেবেলাহ ইনি, সেবেলাহ ইনি। ডান পাশে সেবেলাহ কানান, বা পাশে সেবেলাহ কিরি, এভাবে কিন্তু বলা হয়ে থাকে। sebelah kiri বা পাশে, sebelah কানান ডান পাশে, এই পাশে sebelah ini, মারি sebelah ini, ডুডু sebelah ini, এই পাশে বসো, এই পাশে বসো, এটা কিন্তু ওরা বলে থাকে। তেপি মানেও পাশে, কিন্তু ওটা হলো একটা পাশে, তেপি জালান রাস্তার পাশে, এরকমটা বলে। তো তেপি মানে কোনো কিছু সাইডে। আবার আমরা বলি এই পাশ ও পাশ, সেই ক্ষেত্রেও কিন্তু সেবেলাহ বলা হয়ে থাকে। এবং এবং এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডান। সায়া ডান আওয়া, আমি এবং আপনি। ডিয়া ডান আওয়া, আপনি, সে এবং আপনি, এভাবে কিন্তু বলা হয়ে থাকে। ওয়াজ, ওয়াজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেরামাহ, চেরামাহ মানে হচ্ছে ওয়াজ। ওয়াদা, ওয়াদাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জানজি। কি বলে? জানজি। সায়া জানজি বেসো সায়া আকান জুম্পা ডিঙ্গানাওয়া, আমি কথা দিচ্ছি আগামীকালকে আমি আপনার সাথে দেখা করব। ওয়ারিশ, ওয়ারিশকে ওয়ারিসি বলা হয়ে থাকে, মানে বংশধর যেটাই বলেন। এখানে একটা ব্যাপার, বংশধরকে আবার কেতুরুনান বলে, কেতুরুনান, কে তু রু নান, কে তুরুনান, কেতুরুনান মানে কিন্তু বংশ, হ্যাঁ, এটাও কিন্তু বলা হয়ে থাকে, এটা বলতে পারে। ওষুধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উবাত। উস্তাদ বা শিক্ষককে মালয়েশিয়ান ভাষায় অনেকে ওস্তাদও বলে, আবার চেগু বলে। তবে ভাই উস্তাজ যদি বলে, বর্গে যা যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হুজুর টাইপের মানুষকে বলা হয় উস্তাজ। তবে শিক্ষককে সাধারণত বলা হয় চেগু। কেরানিকে কেরানি বলা হয়ে থাকে, কেস কাণ্ডকে কেস বলা হয়ে থাকে। দেখেন এগুলো কিন্তু ভাই একই, উস্তাদ বলতে পারতেছেন, কেরানি এবং কেস, বাংলা ভাষাতেও যা মালয়েশিয়ান ভাষাতেও তাই। কেঁচোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাচিং। তবে পেটের ভিতর যে কৃমি হয় সেই ক্ষেত্রে চাচিংয়ের পরে বলে পেরুত, মানে পেটের ভিতরে যে কেঁচো থাকে ওটাকে বলা হয় চাচিং পেরুত। নেক্সট, কোদাল, কোদালের মালয়েশিয়ান ভাষা হচ্ছে চাংকুল। কি বলে কোদালের মালয়েশিয়ান ভাষা? কি? চাংকুল। কোয়েল পাখিকে বলা হয় বুরুং পুয়ু, বুরুং পুয়ু মানে হচ্ছে কোয়েল পাখি। খেয়াল রাখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাগা। ওকে, সায়া আকান জাগা, ওকে আমি খেয়াল রাখবো। খেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাইন, মাইন, যেমন মাইন বলা বল খেলা। খেলনাকে বলা হয় মাইনান, মাইনান মানে হচ্ছে খেলনা। মাইনান বুডাকে চিল, ছোট্ট পোলাপানের খেলনা। খেলোয়াড়কে বলা হয় মাইন, মাইন মানে হচ্ছে খেলোয়াড়। যেমন মাইন ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলোয়াড়। মাইন বলা সেপা মানে হচ্ছে ফুটবল প্লেয়ার বা ফুটবল খেলোয়াড়। মাইন কি বলা যেতে পারে? আমি জানি না ভাই, অত পারবো না, মাথায় ধরে না। খোঁচানো, খোঁচানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জোলো, যেমন এইভাবে যে খোঁচা দেওয়া। গোছানো বা গোছানোকে বা গুছানোকে বলা হয় সুসুন। ধরেন আপনার বস বলতেছে এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখো, সুসুন এলো এলো, ঠিকঠাকভাবে সাজাও বা ঠিকঠাকভাবে গোছাও। গুজবকে বলা হয় গসিপ। গুণাগুণ, খাসিয়াত, খাসিয়াত মানে কি? গুণাগুণ। খাসিয়াত মাকান ডাগিং, মাংস খাওয়ার গুণাগুণ। খাসিয়াত মাকান তেরং, বেগুন খাওয়ার গুণাগুণ। খাসিয়াত মাকান বাম্বু, বাঁশ খাওয়ার গুণাগুণ। তো এই ধরনের কিন্তু ওরা বলে থাকে, এটা আপনারা নিজেদের মতো করে বাক্য বানাইতে পারবেন। গোড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙ্কাল। ওই যে বললাম একটু আগে ভিডিও শুরুতে, এটা হলো পাঙ্কাল আর এটা হলো হুজুং। অগ্রভাগকে বলা হয় হুজুং আর গোড়াকে বলা হয় পাঙ্কাল। গোল, গোলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলাত। হয় নাই, গোল হয় না, ডিমের মতো হয়ে গেছে, যাই হোক, ডিমকে বলা হয় তেলুর। গোসলকে বলা হয় মান্ডি। ঘুঘু পাখিকে বলা হয় বুরুং। এই কবুতর পাখিকে বলা হয়, এটা কি হইল? কবুতর। কবুতরকে বলা হয় বুরুং মরপাতি। আর ঘুঘু পাখিকেও বলা হয় বুরুং মরবু, মরবু, অনেকে বলে কুতিতির, যাই হোক। ঘুন পোকা, ঘুন পোকাটা চিনছেন? কাঠের ভিতরে যে ক্যার 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 করে ঘুনে খায়,
ওইটাকে বলা হয় কুমবাং, আবার অনেক জায়গায় বলা হয় রাইয়াপ। ঘুড়ি, ছোটোবেলায় আমরা ঘুড়ি উড়াইছি না? ঘুড়ি উড়াইছেন আপনারা? সেই ঘুড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লায়াং লায়াং। ঘুম, ঘুমের মালয়েশিয়ান ভাষা হলো তিডুর, তিডুর। ঘোরাফেরা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জালান জালান। চুলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাপুর, ডাপুর। রান্নাঘরের মালয়েশিয়ান ভাষা হচ্ছে বিলিক ডাপুর, বিলিক ডাপুর মানে হচ্ছে রান্নাঘর। গ্যাসের চুলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাপুর গ্যাস, ডাপুর গ্যাস। চোষা, চোষা বলতে কীরকম? যেমন চকলেট চুষে খায় মানুষ, সেই যে চোষাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিসাব। তবে ভাই সিগারেট যে আমরা খাই, সিগারেট পান করি, ওটাকেও কেন জানি মালয়েশিয়ান ভাষায় হিসাব রোকো বলা হয়ে থাকে, রো কো। যদিও সেই অর্থে আমরা কিন্তু সিগারেট কেউ চুষে খাই না, তারপরে ওরা বলে হিসাব রোকো, মানে সিগারেট টানা বা ধূমপান করা হিসাব রোকো বলে, কিন্তু সাধারণত চোষাকে বলা হয় হিসাব, হিসাব। চেককে চেক বলা হয়ে থাকে মালয়েশিয়ান ভাষায়। চারি মানে হলো খোঁজা। ছাড়া, কীরকম ছাড়া? যেমন আমি ছাড়া এখানে কেউ নাই, আমি আপনাকে ছাড়া বাঁচবো না, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তানপা অথবা কেচুয়ালি। তবে দুইটা দুই জায়গায় ব্যবহার করা হয়। যেমন সায়া তা বলে হিডুপ তানপা আওয়া, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। সায়া তা বলে আমি পারবো না, হিডুপ মানে হচ্ছে বেঁচে থাকা বা জীবন্ত, তো সায়া তা বলে হিডুপ আমি বাঁচতে পারবো না, তানপা আওয়া আপনাকে ছাড়া। আবার এই কেচুয়ালিটা ব্যতীত কীরকম? তা আডা অরাং লাইন, অন্য কেউ নাই, ডিসিনি এখানে কেচুয়ালি সায়া আমি ব্যতীত। ডালাম রুমাইনি তা আডা অরাং লাইন কেচুয়ালি সায়া, এই এই ঘরের ভিতরে আমি ছাড়া অন্য কেউ নাই, সেই ক্ষেত্রে আবার কেচুয়ালি আসবে, সেখানে আবার তানপা আসবে না। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই বোঝার কথা। সাথীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পায়ুং। কি বলে? পায়ুং মানে সাথী। ছাত্র অথবা শিক্ষার্থীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেলাজার। ছাত্র অথবা শিক্ষার্থী, ছাত্র ছাত্রী অথবা শিক্ষার্থীকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? পেলাজার, পেলাজার। একটু খেয়াল করে দেখুন, মালয়েশিয়ান ভাষায় যদি আমি বলতে চাই, মানে আমাদের বাংলাদেশি ভাষায় যদি বলি আমি, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ছায়া। কিন্তু ভাই আমরা বলি না গাছের ছায়ায় গিয়ে বসো তাহলে গরম লাগবে না, রোদ্দুর লাগবে না, সেই যে ছায়া, বা আমরা যখন আলোর বিপরীতে দাঁড়াই, এই যে যেমন আলোর বিপরীতে যে ছায়া পড়েছে, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় কি বলে খেয়াল করে দেখুন। সাধারণত এই ছায়া বা ছায়াযুক্ত স্থানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেম্পাত তেডু বা তেডু বলা হয়ে থাকে। আমি যদি আমার ভগাজগা মানে আঁকানো দিয়ে যদি বোঝাই, এই যে ধরেন সূর্য আপনি দাঁড়াইছেন, এখানে আপনার সূর্যের আপনার শরীরের ওই পাশে ছায়া পড়ছে, ওই যে ছায়া ওইটাকে বলা হয় বায়াং বায়াং। আপনি লাইটের সামনে দাঁড়াইছেন, যে ছায়াটা পড়েছে ওইটাকে বলা হয় বায়াং বায়াং সাধারণত। কিন্তু ধরেন গাছের নিচে যে ছায়াটা বসেছে, ছায়াটা পড়েছে, ছায়াযুক্ত স্থান, ওটাকে বলা হয় তেডু, তেমপাত, তেমপাত তেডু, ছায়াযুক্ত স্থান। আর মানুষের শরীর বা কোনো কিছু যে একটা ছায়া পড়ে পিছনে, ওইটাকে বলা হয় বায়াং বায়াং। ঠিক আছে নাকি বোঝেন নাই? না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এবার দেখুন, গাছের ছালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুলিট পোকো। যদিও এই কুলিট মানে কিন্তু চামড়া ভাই, চামড়া, বা কোনো কিছুর খোসাকেও কিন্তু কুলিট বলে। যেমন কুলিট বুয়াহ অরেন মানে আপনার অরেঞ্জ ফলের বা কমলা ফলের চামড়া বা খোসা, ওইটাকেও কিন্তু কুলিট বলা হয়ে থাকে। কুলিট বাওয়াং মানে হচ্ছে পেঁয়াজের খোসা। তার মানে আমরা বুঝলাম ভাই, এই যে কোনো কিছুর ছাল, চামড়া অথবা খোসাকেও কুলিট বলা হয়ে থাকে। তো এখানে যেহেতু গাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পোকো, আমরা বলি গাছের ছাল, ওরা বলে হচ্ছে শাল গাছের, এই জন্য হবে কুলিট পোকো। জলাশয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাকুঙাং, তাকুঙান, তাকুঙান মানে হচ্ছে জলাশয়। তবে আলাদা করে কোলাম মানে পুকুর, সুঙ্গাই মানে নদী, ব্যাপারটা বুঝছেন? কিন্তু একত্রে সব জলাশয়ের মালয়েশিয়ান ভাষা হচ্ছে তাকুঙান। পুকুরকে কি বলা হয়? কোলাম। নদীকে বলা হয় সুঙ্গাই। নেক্সটে দেখুন, সমুদ্রকে বলা হয় লাউট। মালয়েশিয়ান ভাষায় সমুদ্রের মালয়েশিয়ান ভাষা কি? লাউট। মরিচকে মালয়েশিয়ান ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, যেমন চাবাই বলে, চিলি বলে, কেউ লাডা বলে।
চাবাই, চিলি, লাডা সব কিছুর মানেই কিন্তু ভাই মরিচ। গোলমরিচকে বলা হয় লাডা হিতাম, লাডা হিতাম। ঝিনুককে বলা হয় কেরাং, ঝিনুক বুঝছেন তো, পানির ভিতরে যেই ঝিনুক থাকে। টাইটের মালয়েশিয়ান ভাষা হলো কেতাত, টাইটকে বলা হয় কেতাত। টাক অথবা ন্যাড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোতা, বোতা মানে যার মাথায় চুল নাই সেটা হলো বোতা। ঠোকর মারার মালয়েশিয়ান ভাষা হচ্ছে পাতু, পাতু। আমি কিন্তু পাতুত বলি নাই ভাই, এই পাতুত, পয়াকার তয়রসু ত, এই পাতুত মানে হলো উচিত। কিন্তু যদি বলা হয় পাতুক তার মানে হলো ঠোকর মারা, যেমন সাপে সবল মারে না, ফুস, সেই ক্ষেত্রে কিন্তু গিগিট বলা যাবে না, গিগিট উলার না ভাই, এটা হলো পাতু উলার। কারণ সাপে কী করে সাধারণত সবল মারে, ঠুস। তারপরে মুরগিতে ঠোকর মারে, মারে না, তো ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতু, পাতু। ঠিক, সত্য সবগুলোর মানেই হচ্ছে বেতুল, ইয়া বেতুল, হ্যাঁ ঠিক, হ্যাঁ সত্য। ডালিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডলিমা, তবে এটার আগে ওরা বুয়াহ কথাটি লাগায়, বুয়াহ। এই বুয়াহ মানে হচ্ছে ফল, মানে ফল ডালিম, ডালিম ফল না বলে ওরা বলে ফল ডালিম, এই জন্য হবে বুয়াহ ডলিমা। ডিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেলুর, তেলুর মানে হলো ডিম। তেলুর আয়াম, আয়াম মানে হচ্ছে মুরগির ডিম। তেলোর বুরুং মানে পাখির ডিম, ঠিক আছে। তেলোর ইকান মানে হচ্ছে মাছের ডিম, এইভাবে কিন্তু ওরা বলে থাকে। ডুবে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তগেলাম, তগেলাম মানে হচ্ছে ডুবে যাওয়া। আর ভেসে ওঠার মালয়েশিয়ান ভাষা কি তিম্বুল, তিম্বুল, তিম্বুল মানে ভেসে ওঠা। আর ডুবে যাওয়াকে বলা হয় তেঙ্গেলাম। ডেঙ্গুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্গি, ডেঙ্গি, পেনাকিত ডেঙ্গি, কারণ রোগকে, রোগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনাকিত। তো পেনাকিত ডেঙ্গি মানে হচ্ছে কিসের, ডেঙ্গু রোগ আর কি। কেরোসিন তেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিnya তানাহ, মিnya তানাহ মানে হচ্ছে কেরোসিন তেল। পেট্রোলকে বলা হয় মিnya পেট্রোল। রান্না করার তেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিnya মাসা। ডিজেল তেলকে বলা হয় মিnya ডিসেল। ক্লিয়ার? তার মানে তেলের মালয়েশিয়ান ভাষা হচ্ছে মিnya। তোতলা, তোতলা কীরকম, যাদের কথা বলতে গেলে বেঁধে যায়। এখানে আবার কেউ অন্য কিছু মনে করে না, বোঝানোর ক্ষেত্রে বলতেছি। যেমন বলে না ভাইপো ভালো আসো, তো যদি কেউ তোতলা হয় ভাইপো ভালো আসো, তো এই যে তোতলা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাগা অথবা পেলাত। তবে সাধারণত গাগাপ মানেই হচ্ছে মূলত তোতলা। তোমার কামু পুñা, আপনার আওয়া পুñা, মানে পুñা কথাটি হচ্ছে এর, যেমন সায়া মানে আমি, সায়া পুñা মানে আমার। কামু মানে তুমি, কামু পুñা মানে তোমার। ক্লিয়ার? তোলা অথবা উঠানো, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আংকাট। যেমন একটা পাথর পড়ে আছে এখানে, আপনি ধরে তুললেন, আংকাট বাতু। কিন্তু ভাই উপড়ে ফেলাকে, উপড়ে ফেলা, যেমন দাঁত উপড়ে ফেলা, ঘাস আছে ঘাস ধরে টেনে উপড়ে ফেললেন, এটাকে আবার বলা হয় চাবুত, চাবুত। যেমন ঘাস উপড়ানো চাবুত রুমপুত, যদি দাঁত উপড়ানো হয় চাবুত গিগি, আগে চাবুত বলতে হবে, তারপরে কি উপড়াইতেছেন সেটা বলতে হবে। চাবুত গিগি মানে দাঁত উপড়ানো, চাবুত রুমপুত মানে হচ্ছে ঘাস উপড়ানো। আর এমনি যে তোলা অথবা উঠানো, এমনি উঠানো, সেটাকে বলা হয় আংকাট, আংকাট, আংকাট বারাং মালামাল উঠানো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু চাবুত হবে না। তোষক, তোষককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিলাম, তিলাম মানে হলো তোষক। আর খাট যেটার উপরে তোষক বিছানো হয় সেটা হচ্ছে কাতিল, কাতিল, কাতিল। হিন্দিতে বলে না কাতিল মানে হচ্ছে খুনি, তো ওইটাই মালয়েশিয়ান ভাষায় আছে কাতিল, যেটার মানে হচ্ছে খাট। ঠিক আছে, নেক্সটে দেখুন থানা, থানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বালাই। যেমন পুলিশের থানা বালাই পুলিশ, বালাই পুলিশ। থাপ্পড় বা চর মারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাম্পার, অনেকে পেনাম্পার বলে, তবে তাম্পার বললেই বুঝবে, তাম্পার মানে হচ্ছে থাপ্পড়, তাম্পার ঠাস। ওকে, থামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরহন্তি, বরহন্তি, বরহন্তি বরহন্তি বরহন্তি, থামেন থামেন থামেন, ঠিক আছে। থামানোকে বলা হয় হন্তিকান, হন্তিকান মানে হচ্ছে থামানো, হন্তিকান। আবার যেখানে গিয়ে থামা হয়, দেখেন বাস স্টপ
তো জানেন আপনারা, যেখানে বাস থামে, সেইটাকে আবার বলা হয় হেনতিয়ান বাস। হেনতিয়ান বাস, উচ্চারণটা হবে হেনতিয়ান বাস। ওরা স উচ্চারণ করে না, স উচ্চারণ করে, এই জন্য হেনতিয়ান বাস মানে হচ্ছে বাস স্টপ, মানে যেখানে বাস থামে। তাহলে আমরা কি বুঝলাম? বরহেন্তি মানে থামা, হেন্তি কান মানে হচ্ছে থামানো, আর হেন্তি আন বাস মানে হচ্ছে যেখানে বাস থামে, অর্থাৎ বাস স্টপ। থালা, থালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিঙ্গান। পিঙ্গান, পিঙ্গান। এখন এই জায়গায় যেহেতু জি আছে, এখানে ন না হয়ে হবে হচ্ছে পিং, পিঙ্গান। পিঙ্গান মানে হচ্ছে থালা। আর যদি কোমর হইতো বা মাজা হইতো, এই নয়ের জায়গা হইতো অনেশ্বর, পিঙ্গাং, পিঙ্গাং। নেক্সট, দেশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নেগারা। নেগারা। দেহ বা শরীরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাডান অথবা তুবু। মানে তুবু অথবা বাডান যেটাই বলেন, সেটার মানে হচ্ছে দেহ অথবা শরীর। বাডান মানুষিয়া, মানুষের শরীর। তুবু সায়া, আমার দেহ, এই যে এরকমটা বলা হয়, এটাকে তুবু অথবা বাডান দিয়ে বোঝাতে পারবেন। দোকানের মালয়েশিয়ান ভাষা হলো কেডাই। কেডাই মানে হলো দোকান। দোজকের মালয়েশিয়ান ভাষা হচ্ছে নেরাকা। নেরাকা মানে হচ্ছে দোজক। তাহলে বেশ থেকে কি বলে? বেশ থেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুরগা। সুরগা মানে হচ্ছে বেহেস্ত। আর দোজককে বলা হয় নেরাকা। ডোয়া, ডোয়াকে ডোয়াই বলা হয়ে থাকে, তবে আমরা বলি দকার অন্ত্যেষ্টি আকার, ওরা বলে ডয়কার, ডো, ডো আ, আর আমরা বলি দোয়া। এতটুকুই পার্থক্য। নেক্সটে দেখুন, হাওলাত দেওয়া অথবা ঋণ দেওয়া, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাগি পিনজাম। বাগি পিনজাম। আর এমনি যে ঋণ, ওইটাকে বলা হয় পিনজামান। পিনজামান। পিনজামান মানে হচ্ছে ঋণ, কিন্তু কাউকে ঋণ দেওয়া বা হাওলাত দেওয়াকে বলা হয় বাগি পিনজাম। তাহলে ঋণ নেওয়া বা হাওলাত নেওয়াকে আম্বিল পিনজামান অথবা আম্বিল পিনজাম বলা যেতে পারে। মিনতা পিনজাম মানে হচ্ছে হাওলাত চাওয়া, এরকম বলা যেতে পারে। ধার দেওয়া, কোনো কিছুতে ধার দেওয়া। হাওলাত দেওয়া হচ্ছে বাগি পিনজাম, কিন্তু ধার দেওয়া, যেমন ধরেন এটা একটা ছুরি, এটা আপনি ঘষে ঘষে ধার দিতেছেন, ধারালো বানাইতেছেন, সেই ক্ষেত্রে হবে আসাহ। আসাহ। ধারালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাজাম। ধারালো বলেন, সুচালু বলেন, সেটাকে বলা হয় তাজাম। ভোতা, ধার নাই, ভোতা হয়ে গেছে, ওটাকে বলা হয় তুমপুল। তুমপুল। ধারণার মালয়েশিয়ান ভাষা হচ্ছে সাংকা। ছায়া সাংকা হারিনি দিয়া আকান দাটাং, আমি ধারণা করতেছি সে হয়তো বা আসবে আজকে। মুমকিন দিয়া আকান দাটাং, মনে হয় সে আসবে। তো এই ধারণা করাকে বলা হয় সাংকা। নেক্সটে দেখুন, নোনতা। নোনতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসিন। মাসিন, কিন্তু ভাই নুন অথবা লবণের মালয় ভাষা হচ্ছে গারাম। গারাম। নোয়া অথবা নত হওয়া, বলে না তার সামনে তুমি নত হইও না, ওটাকে বলা হয় তুন্ডু। তুন্ডু। তুন্ডু কপালা মানে হচ্ছে মাথা নত করা। তুন্ডু মানে হচ্ছে নোয়া অথবা নত হওয়া, তুন্ডু কপালা মানে হচ্ছে মাথা নত করা। নৌকা। নৌকাকে বলা হয় পরাহু। কি বলে? পরাহু। অনেকে বোট বলে, বোট বললেও বুঝে নিবে, তবে পরাহু মানে হচ্ছে নৌকা। ন্যায়। ন্যায়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আডিল। আডিল মানে হচ্ছে ন্যায়। আর যদি অন্যায় বলেন, সেই ক্ষেত্রে এই আডিলের বদলে হচ্ছে তা আডিল হবে, আগে তা বসবে, কারণ তা মানে হলো না অথবা অ, তাই না? তো অন্যায় অথবা আপনার যেটা ন্যায় না আর কি, সেটাকে বলা হয় তা আডিল অথবা তিডা আডিল। ইনি তা আডিল, এটা ন্যায় না। আর যদি বলা হয় আডিল, সেই হচ্ছে ন্যায়। যেমন আমি চাই হচ্ছে ন্যায় বিচার, সায়া মাহু কে আডিলান, এইরকম কিন্তু ওরা বলে থাকে। মালয়েশিয়ান ভাষায় প্রয়োজনকে বলা হয় পারলু। পারলু মানে প্রয়োজন। এখন যদি প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রে বলবেন তা পারলু, এই পারলুর আগে তা দিয়ে দিবেন। তা পারলু মানে প্রয়োজন নাই। প্রয়োজনীয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেপারলুয়ান। কেপারলুয়ান মানে হচ্ছে প্রয়োজনীয়। কেপারলুয়ান। প্রয়োজনকে বলা হয় পারলু, আর তা পারলু মানে প্রয়োজন না। ক্লিয়ার? প্রশংসা করা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুঁজি। পুঁজি মানে কি? প্রশংসা।
পুজি, পুজি, মামুজি এগুলোর মানেই হচ্ছে প্রশংসা করা। প্রসাব, আয়ের কেঞ্চিন, এক কথায় প্রসাবের পানি যেটা ওটাকে বলা হয় আয়ের কেঞ্চিং, কিন্তু প্রসাব করাকে বলা হয় কঞ্চিং, কঞ্চিং। অনেকে বলা হচ্ছে বুয়াং আয়ের কেচিল, মানে ছোট পানি ফেলা। এটা খুবই ফর্মাল ভাষা, খুবই কম ব্যবহার করা হয়। বললে বলতে পারেন, অথবা সরাসরি বলতে পারেন সায়া মাহুপ্রেগি কঞ্চিং, আমি প্রস্রাব করতে যেতে চাই। সায়া মাহুপ্রেগি বুয়াং আয়ের, আমি পানি ফেলতে যেতে চাই, এটাও বলা যেতে পারে। ক্লিয়ার? নেক্সটে ফেরি। ফেরিকে ভাই মালয়েশিয়ান ভাষায় ফেরি বলা হয়ে থাকে। ফেরেস্তাকে বলা হয় মালাইকাত। মালাইকাত মানে কি? ফেরেস্তা। ফেরেস্তার মালয়েশিয়ান ভাষা মালাইকাত। ফেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাগাল। ফেল করা, গাগাল, গাগাল। তাহলে যদি কিনা পাশ করে সেটাকে বলা হবে লুলুস, লুলুস। লুলুস মানে হচ্ছে পাশ করা, আর ফেল করাকে বলা হয় গাগাল। ফেলা, ধরেন এই এই কলমটা ফেলে দিলাম, যা ফেলে দিছি, এটাকে বলা হয় বুয়াং। ফেলতে গিয়ে কোথায় ফেললাম, আজ পাইছি তো। ফেলাকে বা ফেলে দেওয়াকে বলা হয় বুয়াং। ফোড়া, ফোড়াকে বলা হয় বিসুল। ফোড়ার মালয়েশিয়ান ভাষা হচ্ছে বিসুল। আর যদি মনে করেন যে মুখে যে ব্রণ জাগে, ব্রণ জাগে না, ওটাকে বলা হয় জেরাওয়াত, জেরাওয়াত। জেরাওয়াত মানে হচ্ছে কি, যে আপনার ব্রণটা। আর যদি ফোড়া হয় সেই ক্ষেত্রে হবে বিসুল। ক্লিয়ার? ব্যবহার করা, ব্যবহার করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গুনা, তবে অনেকে পাকাই বলে। এই পাকাই মানে যদিও পরিধান করা ভাই, যেমন পাকাই বাজু জামা পরা, হ্যাঁ, পাকাই কাসুট আপনার বুট জুতা পরিধান করা। তবে অনেকে ভাই এই গুনা এবং পাকাই দুইটার অর্থই ব্যবহার করে ব্যবহার করার ক্ষেত্রে। ইনি তা বলে পাকাই, এটা আর ব্যবহার করা যাবে না। ইনি তা বলে গুনা, এটা ব্যবহার করা যাবে না। মালয়েশিয়ান ভাষা এইভাবে বলা হয়ে থাকে। ব্যয় করা, অনেকে বলে ভাই বেলাঞ্জা মানে কি? বেলাঞ্জা মানেই তো বুঝি না। যেমন বলে আবাং বেলাঞ্জা আইসক্রিম সাতু, মানে কি? বলি মানে তো ক্রয় করা, যে আমার একটা আইসক্রিম কিনে দেন, আবাং তোলং বলি আইসক্রিম সাতু উন্তুক ছায়া, দয়া করে ভাই আমার জন্য একটা আইসক্রিম কিনেন। কিন্তু বেলাঞ্জা কথাটি বলে কেন ভাই? বেলাঞ্জা মানেই হচ্ছে কোনো কিছুর জন্য কিছু খরচ করা, আপনি টাকা পয়সা খরচ করা মানে হচ্ছে বেলাঞ্জা। হ্যাঁ, তো বেলাঞ্জা আইসক্রিম মানে হচ্ছে তাকে টাকা খরচ করে আপনি আইসক্রিমটা দিবেন, এটাই হচ্ছে বেলাঞ্জা। ঠিক আছে? ব্যস্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিবু, সিবু। ব্যর্থ অথবা ফেলকে গাগাল বলা, ওই যে একটু আগে বললাম। ব্যাংককে মালয়েশিয়ান ভাষায় ব্যাংক ই বলা হয়ে থাকে। ব্যাংকের মালয়েশিয়ান ভাষা ব্যাংক। তো এই ছিল আজকের ভিডিও ভাই। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আপনারা যারা নতুন, আমাদের ইজি বাংলা টু মালাই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ভাই অনেক সহজে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।